নাজমুল, সাভারের হাটে বেচাকেনা কেমন চলছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু হাটে কিন্তু যে ক্রেতারা আসতে শুরু করেছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখন কিন্তু যে ক্রেতারা কিন্তু আপনি দেখছেন যে গরু বেচা কিনা কিন্তু এখন শুরু হয়েছে। এবং পুরাপুরি আমরা যদি দেখাই যে এখন যে হাটে রয়েছি গরু বেচা কিনা হচ্ছে। এবং এখানে যারা গরু কিনতে এসেছে তারা আসলে বলছে যে একটু গরুর দাম বেশি নেওয়া হচ্ছে, গরুর কথা বলা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি যে গরু দাম কেমন, বেচা কিনা কেমন হচ্ছে? হ্যাঁ, মোটামুটি এখনো শুরু হয় নাই, মানে আশা করি মনে হয় কাল থেকে শুরু হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন এখানকার যারা গরুর ব্যবসায়ী তারা আসলে বলছেন যে বেচাকেনা এখনো পুরো দমে হয়নি। এবং আমরা যদি দেখাই যে দেখতেই পাচ্ছেন যে গরু কিনতে কিন্তু যে হাট বাজারে কিন্তু দর কষাকষি করে কিন্তু গরু বেচাকেনা হচ্ছে। এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে গরু কিনতে এসেছে এবং লোকজন কিন্তু এসেছে এবং পুরা দমে কিন্তু যে গরুর হাট সেটা কিন্তু জমতে শুরু করেছে। এবং যারা গরু কিনতে এসেছেন আপনার সাথে একটু কথা বলি। গরু তো দেখেছেন, দাম কেমন চাচ্ছে গরুর হাটে? মোটামুটি তো মনে হয় যে ঠিক আছে, বাকি দাম ছাড়তেছে না আর কি মনে হচ্ছে যে। আপনার সাথে একটু কথা বলি, বাজার তো দেখছেন গরু বেচা কিনা কেমন হচ্ছে, কি দাম বেশি চাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের সাভার গেন্ডা হাটে আমি এখন দাঁড়িয়ে আছি। গরু বিক্রেতারা তো সাধারণত একটু চাবেই, তো কাস্টমার এখনো চাপে নাই, অল্প কিছু কাস্টমার আছে, তবে দাম খুব একটা বেশি না, বরং একটু নিচেই আছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন এবং এখন কিন্তু যে গরুর হাটে কিন্তু আপনি দেখছেন যে বেচা কিনা কিন্তু শুরু হয়েছে এবং দর দাম কষাকষি করেই কিন্তু গরু বেচা কিনা হচ্ছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সাভারের গেন্ডার গরুর বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।